যেখানে বাংলাদেশের এত বড় বড় প্লেয়ার থাকা সত্ত্বেও যে কোনো প্লেয়ার IPL 2025-এর নিলামে এসেছিল অনেকজনই, কিন্তু তবুও যেহেতু তারা চান্স পায়নি, আর তা দেখে বাংলাদেশি ফ্যান্সরা খুবই হতাশ। তুমি ভাবো যে বাংলাদেশে কি এমন একটা প্লেয়ার নেই যে IPL খেলতে পারবে? এর আগে তো আমরা দেখতাম যে মুশফিকুর রহিম আর যে সাকিব আল হাসান তারাই এই দুইজনই চান্স পেয়েছিল সেই IPL-এ, কিন্তু তারপরে বাংলাদেশি প্লেয়াররা চান্সই পাচ্ছে না। যেখানে আফগানিস্তানের মতো টিমের থেকে প্লেয়ার আছে 7টা। আফগানিস্তানের 7টা প্লেয়ার এবার অকশন 2025-এ জায়গা করে নিয়েছে। আর শুধুমাত্র জায়গা করেছে তাই নয়, তারা ভালো প্রাইজও পেয়েছে। আমরা প্রথমে দেখে নেব গুজরাট টাইটেন্সের দিক থেকে রাশিদ খান যে একটা ভালো মাপের বোলার, সে তো বলাই বাহুল্য। রাশিদ খান এর আগে তো ভালো পারফর্ম করে দিয়েছে, আর রাশিদ খানকে ছাড়তে চাইবে না গুজরাট টাইটেন্স তাকে এবারও রিটেন করেছে। আর 2 নম্বরে নাম আছে রহমতুল্লাহ গুরবাজ এর আগে কলকাতাকে ফাইনাল জিতিয়েছিল। ফাইনালে সে খুব একটা ভালো পারি খেলেছিল, কিন্তু তবুও তাকে কলকাতা নাইট রাইডার্স রিটার্ন করেনি, কিন্তু তবুও তাকে এবার ধরে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স রহমতুল্লাহ গুরবাজকে। 3 নম্বরে আছে নূর আহমেদ এবার সিএসকে কিনে নিয়েছে। সিএসকে মানে চেন্নাই সুপার কিং ধোনির টিম থেকে। আর ধোনির চেপকে যে তার স্পিন ঘিরে ফেলবে সব টিমকে, সেটাই তারা দেখানোর জন্য নূর আহমেদকে নিয়েছে। আর তারপরে ফাজল ফারুকিকে নিয়েছে রাজস্থান রয়্যালসের বোলিং একদম ডিফারেন্ট টাইপের, আর ফাজল ফারুকি ঢোকাতে তাদের টিম একদম আলাদা লেভেল হয়ে গেছে। আর তারপরে আছে গাজনাফার ঢুকেছে এমআই মানে মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে খেলবে গাজনাফার। আর তারপরে আজমতুল্লাহ ওমার জায় আফগানিস্তানের প্লেয়ার, সে খেলবে পাঞ্জাব সুপার কিংসের দিক থেকে। আর তারপর গুজরাট টাইটেন্স আছে করিম জান্নাত যেহেতু চান্স পাবে না, কিন্তু তবুও তাকে নেওয়া হয়েছে। তবুও এই নিয়ে যেখানে বাংলাদেশের এত বড় দেশের একটা প্লেয়ার সোল্ড হয়নি, সবই আনসোল্ড থেকে গেছে, সেখানে আফগানিস্তানের মতো দেশের কাছ থেকে 7টা প্লেয়ার চলে এসেছে